নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, চারুলতার গল্পের ঝুলির আসরে সকলকে স্বাগত। এই ঝুলিতে আছে কবিতা ও গল্পের সম্ভার। গল্পের মধ্যে রয়েছে রহস্য, প্রেম, গোয়েন্দা, ভৌতিক, সামাজিক ও শিশুদের গল্প। এখনও যারা এই গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প আর কবিতার আনন্দ নিতে থাকো। আজ আমি আপনাদের সামনে একটা ছোট অলৌকিক গল্প শোনাতে চলেছি। গল্পের নাম লাস্ট ট্রেন। গল্পের লেখিকা কথক ও কুহেলির ভূমিকায় জলি সরকার, মণিদীপার ভূমিকায় চামেলি চক্রবর্তী আর বৃদ্ধের ভূমিকায় সুকান্ত ঘোষ। লাস্ট ট্রেনে তো তোমরা অনেকেই কখনো না কখনো যাতায়াত করেছো। তোমাদের সাথে এমন ঘটনা কি ঘটেছে যা তোমরা আজও ভুলতে পারোনি? তার উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে দিও। তোমাদের আর বিরক্ত করবো না, চলো গল্পটি শুনে নেওয়া যাক। শিয়ালদা নৈহাটি লোকাল will leave from platform number 3. कृपया ध्यान दें 31439 आप शियालदा नैहाटी लोकल 3 नंबर प्लेटफॉर्म से रवाना আর একটু হলে ট্রেনটা ছেড়ে দিত। বাসটা যা ঝোলালো কি বলবো। মেয়েটির নাম কুহেলি দে। আজ ওর অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেছে। ও দৌড়াতে দৌড়াতে শিয়ালদা স্টেশনে আসে আর দেখে ডানকুনি যাবার লাস্ট ট্রেন 2 মিনিট বাকি ছাড়তে। ও কোনো ক্রমে ছুটে এসে লাস্ট কামরাতে উঠল। এতটা ছুটে আসার ফলে ওর নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলতে থাকে। ও সামনে থাকা লোহার রডটা ধরে জোরে জোরে হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর ও একটু স্বাভাবিক হতেই এদিক ওদিক তাকিয়ে দেখে যেটা জেনারেল কামরা। আর ও লক্ষ্য করে কামরাটা ভীষণ ফাঁকা। মনে মনে ভাবে, জেনারেল কামরা এত ফাঁকা হয়, তাও আবার একদম শেষ বগি। আর বেশি কিছু না ভেবে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকলো। ও যাবে পালিঘাট স্টেশন। কুহেলি সল্টলেকে একটা কর্পোরেট হাউসে কাজ করে। কাজের বিশাল চাপ, তার উপর আবার ওভার টাইম। এটা না করলে ও যে সংসারের প্রয়োজন মেটাতেও সক্ষম হয় না। রোজ তাই 3 ঘন্টা উপরি কাজ করে। আজ অফিস থেকে বেরোতে তো দেরি হয়েই ছিল, তার উপর বাসটা আসতেও বেশ দেরি করল। গরমকাল বলে ও ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে চোখ বুজে আপন মনে গান শুনছিল। হঠাৎই ও টের পায় ওর সামনে কেউ আছে। তার গরম নিঃশ্বাস ওর সারা মুখে চোখে ছড়িয়ে পড়ছে। ও তৎক্ষণাৎ চোখ খুলে দেখে ওর খুব সামনে 3টে ছেলে দাঁড়িয়ে ওর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে। কুহেলি বুঝতে পারে ছেলেগুলো বেহেড মাতাল। ও কী করবে ভেবে পায় না। তখনই দেখে একটা ছেলে ওর দিকে হাত বাড়াতে আসছে। ও ভয় পেয়ে সাথে সাথে ছেলেগুলোকে 2 হাত দিয়ে ধাক্কা মারে আর সামনের দিকে ছুটে যায় সাহায্যের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্রেনের কামরাতে সেদিন কেউ ছিল না। বিধাননগর স্টেশন ট্রেন থামতে কুহেলি নামতে গেলেই ছেলেগুলোর হাত টেনে ধরে, উন্মত্ত মতো হাসতে থাকে। ছেলেগুলো এত শক্ত করে কুহেলিকে চেপে ধরেছিল যে কুহেলির শক্তি কোনো কাজে লাগেনি। ও ছলছল চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেলেগুলোর দিকে নেশাতুর চোখে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসতে থাকে। কুহেলি খেয়াল করে ট্রেন দমদম স্টেশন ছেড়ে ছুটে চলেছে দ্রুত গতিতে বহরানগর স্টেশনের উদ্দেশ্যে। দমদম স্টেশন থেকে বহরানগর স্টেশনের দূরত্ব বেশ খানিকটা, তাই তখন ট্রেন থামার কোনো প্রশ্নই নেই। এদিকে ছেলেগুলো ক্ষুধার্ত হায়নার মতো এগিয়ে আসছে কুহেলির দিকে। ওরা কুহেলিকে টেনে নিয়ে একটা সিটের ওপর শুয়ে দিয়ে ওর উপর ছাপিয়ে পড়ে। কুহেলি কোনো উপায় না পেয়ে মানুষরূপী হায়নাদের কাছে হাত জোর করে কাঁদতে থাকে। কিন্তু তারা যে এক একটা পশু সেটা কুহেলি এতক্ষণে বুঝতে পারে। কুহেলির আর তো উপেক্ষা করে ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে কুহেলির ওপর।
ওরা ওদের অভ্যাসবশত কুহেলির সমস্ত শরীর ক্ষত বিক্ষত করতে থাকে, তাদের ধারালো দাঁতের দংশনে। কুহেলি প্রাণপণে চিৎকার করতে থাকে চোখ বুঝে। কুহেলির হঠাৎ মনে হলো ওর শরীরটা কেমন হালকা হয়ে গেছে, ও নিজের শরীরের ওপর কোনো ভাব অনুভব করতে পারছে না। আর তখনই ওর চোখ খুলে দেখে একটি ছেলে সিলিংয়ে ঝুলছে আর ওর বাঁচার জন্য হাত পা নাড়ছে। আরেকটি ছেলে সিটে বসে নিজের গলা নিজেই চেপে ধরে আছে, কারণ মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আর একটি ছেলে বিস্ফারিত চোখে ওদেরকে দেখে একপাশে জড়ো সড়ো হয়ে কাঁপছে হাত জোর করে। হঠাৎ কুহেলি দেখলো সিলিংয়ে থাকা ছেলেটিকে ট্রেনের এই প্রান্ত থেকে ও প্রান্তে কে যেন ঠেলে দিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না ও। এদিকে তৃতীয় ছেলেটি ভয় ট্রেন থেকে কোনো দিকে না তাকিয়ে ঝাঁপ দেয়। তার ফলে উল্টো দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কা লেগে একটা আর্ত চিৎকার শুধু কানে আসে। সেটা শুনে কুহেলি নিজের কান নিজেই চেপে ধরে। সামনে বসে থাকা ছেলেটি কুহেলি পায়ের সামনে পড়ে প্রাণ ভিক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সিলিংয়ে থাকা ছেলেটি সশব্দে নিচে এসে পড়ে আর সাথে সাথে জ্ঞান হারায়। ঠিক তখনই ট্রেন থামে পরানগর স্টেশনে। কুহেলি আর দেরি করে না, ওই কামরা থেকে নেবে মহিলা কামরাতে উঠে হাঁপাতে থাকে। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও এতক্ষণ কী দেখলো, আর যা দেখলো সেটা কি কেউ বিশ্বাস করবে? ঠিক তখনই কেউ চিৎকার করে ডেকে ওঠে ওকে। এই মুহূর্তে কুহেলির কারো কথা যেন কানে যাচ্ছে না। ওর চোখ বুজে বসে থরথর করে কাঁপছে আর সমস্ত কিছু চিন্তা করছে। কুহেলি সাড়া দিচ্ছে না দেখে মেয়েটি ওর কাছে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখতেই কুহেলি কেঁপে ওঠে। হ্যাঁ, একটু সরেও যায়। তারপর হঠাৎই মনি মনি মনি। মেয়েটির নাম মণিদীপা। ওর অফিস কলিগ আর ওর বন্ধু। ওরা একই বিল্ডিংয়ে আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করে। মণিদীপা কুহেলির বাড়ির পাশেই থাকে। ওর পারিবারিক অবস্থাও কুহেলির মতো। ওর বাবা বেঁচে নেই, বাড়িতে মা আর একটা ছোট ভাই। মা আয়ার কাজ করে। মণিদীপা আর কুহেলি উচ্চ মাধ্যমিক পাশ করে এই অফিসে 4 বছর ধরে কাজ করছে। ও লক্ষ্য করে কুহেলি বেশ ভয় পেয়ে আছে আর রীতিমতো ঘামছেও। ওর জামা কাপড় আর শরীরের অবস্থা বেশ খারাপ। তাই ও কৌতূহলী হয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? এত ঘামছিস কেন? এত গরম তো এখনো পড়েনি। তোর জামা কাপড়ে এই অবস্থা কেন? আর হাতে এত আঁচড়ের দাগ, কি ব্যাপার বলতো? ঠিক তখনই বালিঘাট স্টেশনে ট্রেন এসে থামে। কুহেলি আর দেরি করে না, দৌড়ে ট্রেন থেকে নেমে যায়। পিছনে মণিদীপাও। কুহেলি একটা বেঞ্চিতে বসে জোরে জোরে হাঁপাতে থাকে। আর ঠিক তখনই ট্রেনটা স্টেশন থেকে বেরোতে থাকে ধীরে ধীরে। কুহেলি ভয় ভয় সেদিকে তাকায় একবার, আর তখনই দেখতে পায় লাস্ট কামরাতে একজন আর্মি পোশাক পরিহিত একটি অল্প বয়সের পুরুষ ওকে দেখে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। ওর মুখে একটা স্মিত প্রশান্তির হাসি। কুহেলি বেশ অবাক হয়। ও মনে মনে ভাবে, লাস্ট কামরাতে তো কেউ ছিল না, তাহলে এই লোকটি কে? আর ও তো এই লোকটিকে চেনে না, তাহলে ছেলেটি ওকে হাত নাড়াচ্ছে কেন? কুহেলি বেশ অবাক হয়ে ছুটে যায় ট্রেনটির কাছে, কিন্তু তারপরেও কাউকে দেখতে পায় না। পিছনে মণিদীপা ছুটে এসে বলল, কি রে কুহেলি, তুই কি মরবি নাকি? এই, কি হয়েছে তোর বলতো? মণি মণি, আজ আজ আমার সর্বনাশ হয়েছে তো মণি, মণি। কুহেলি ওকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তারপরে ওর সমস্ত ঘটনা খুলে বলে। ওর সাথে যা যা ঘটেছে সব কিছু শুনে মণিদীপা বিশ্বাস করতে পারে না। কিন্তু ঠিক ওদের পেছনে বসে থাকা একজন বৃদ্ধ ওদের সমস্ত কথা শুনে বলে ওঠে, ঠিক বলছে ও। 1 মাস আগে
একটি আর্মির ছেলে এই ট্রেনটা থেকে পড়ে মারা যায়। প্রায় তারপর থেকেই এই লাস্ট ট্রেনে অনেক রকম অবিশ্বাস্য কথা মানুষের মুখে শুনতে পেয়েছি। সে নাকি বিপদে পড়া মানুষদের উপকার করে। কথাটা বলেই বৃদ্ধটি চলেই যাচ্ছিল। কুহেলি ছুটে গিয়ে ওনাকে ধরে বলল, এত সব কথা আপনি জানলেন কি করে? বৃদ্ধটি কুহেলির দিকে তাকিয়ে বলে, মা, ও আমার নাতি ছিল যে, তাই আমি জানি। আমি অনেকবার এই ট্রেনে ফিরেছি, কিন্তু ওকে দেখতে পাইনি। আজ সূর্যের জন্য তুমি নিরাপদে আছো। ওর জন্যে প্রার্থনা করো মা। ও যেখানে আছে সেখানে যেন ভালো থাকে। কুহেলি আর মণিদীপা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কোনো কিছু বলার ভাষা পায় না, শুধু দু চোখ দিয়ে জল বেয়ে পড়তে থাকে। আজকের ঘটনা কুহেলির স্মৃতিপটে সারা জীবন রয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? এটা কোনো সত্যি ঘটনা নয়, আমার কল্পনা মাত্র। তারপরে যদি কারোর সাথে মিলে যায় সেটা কাকতালীয়। আরে আরে বন্ধুরা, যাচ্ছ কোথায়? যেতে যেতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাও। নতুন চ্যানেল, তোমরা পাশে না থাকলে আমি কি করে এগিয়ে যাব বলো তো? আপনারা কেমন গল্প শুনতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি সেরকমই গল্প শোনানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আবার আসবো অন্য কোনো অন্য স্বাদের গল্প নিয়ে। টাটা।